আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ শমীক সরকার, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেঞ্জার্স একাডেমির। আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, যেটা প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় একটি, দুটি এবং তিনটি করে প্রশ্ন থাকে। এবং গ্রামারের যদি একটা টপিক থেকে কোশ্চেন হয় সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এবং এই প্রশ্নটি বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, জবের পরীক্ষাগুলোতে আসে। তো চলুন সরাসরি আজকে আমাদের ক্লাসে যাই। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য। তো কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এটা আমরা সর্বপ্রথম জানি যে একটা কন্ডিশনাল সেন্টেন্স কি, আমরা কিভাবে বুঝবো যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো একদম শর্টকাটে যদি আমরা জানতে চাই, কোনো সেন্টেন্সে যদি আমরা ইফ পাই বা আনলেস পাই, কি পাই? ইফ বা আনলেস পাই। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের আমরা যদি ইফ বা আনলেস দেখতে পাই, তাহলে নিঃসন্দেহে ওটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, তাহলে এইটা দিয়ে আমরা জানলাম যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের বৈশিষ্ট্য আমরা এবার জানবো যে একটা কন্ডিশনাল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি। একটা কন্ডিশনাল সেন্টেন্সের দুইটি পার্ট থাকে। তার মধ্যে ইফ যুক্ত যে ক্লোজটা থাকে, এই ক্লোজটাকে বলা হয় শর্তমূলক বাক্য। এটাকে বলা হয় শর্তমূলক বাক্য। এবং আরেকটি যে অংশটা থাকে সেটা হচ্ছে ফলাফল। অর্থাৎ যে শর্তমূলক বাক্যটা থাকে তার ফলাফল হচ্ছে পরের অংশটা। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স গুলা দুইটা পার্ট হয়। ইফ যুক্ত যে অংশটা হয় এটা হচ্ছে শর্তমূলক, এবং আর একটি যে পার্ট আছে সেটা হচ্ছে ফলাফলমূলক। তবে মাঝে মাঝে ইফটা মাঝে থাকতে পারে, এরকম হয় ইফ তারপর আরেকটা সেন্টেন্স। তখন ইফ থেকে যে পরবর্তী অংশটা আসে এটা হচ্ছে শর্তমূলক, আর বাকি যে অংশটা আছে এটা হচ্ছে ফলাফলমূলক। দ্যাটস ইট, আর কিছু না। এখন এই যে ইফ যুক্ত যে ক্লোজ গুলো আছে, এগুলো হচ্ছে সেন্টেন্স যে প্রকারভেদ আছে তার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্সে হয়। কমপ্লেক্স সেন্টেন্স সেন্টেন্স যে গঠন অনুসারে তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো কন্ডিশনাল সেন্টেন্স গুলা মূলত কমপ্লেক্স সেন্টেন্স হয়। এই কন্ডিশনাল যে সেন্টেন্সটা আছে, এই কন্ডিশনাল সেন্টেন্সটা মূলত চার প্রকার। কত প্রকার? চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। চার প্রকার কন্ডিশনাল কি কি? থার্ড কন্ডিশনাল। অর্থাৎ একটা কন্ডিশনাল সেন্টেন্স চার ভাবে হতে পারে। এটা হবে জিরো কন্ডিশনাল, অথবা হবে ফার্স্ট কন্ডিশনাল, অথবা সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এখন কন্ডিশনাল চিনলাম যে ইফ বা আনলেস থাকলে কন্ডিশনাল, কিন্তু কোনটা জিরো কন্ডিশনাল, কোনটা ফার্স্ট কন্ডিশনাল, কোনটা সেকেন্ড কন্ডিশনাল, কোনটা থার্ড কন্ডিশনাল, এটা কিভাবে চিনবো? একদম শর্টকাটে আজকে শেখাবো, এর থেকে শর্টকাট আর হয় না। তো প্রথমে আমরা জানবো জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালটা কি? জিরো কন্ডিশনালটা পরীক্ষায় তেমন আসে না, তো আমরা জাস্ট এটা জানার জন্য যে জিরো কন্ডিশনাল নামে একটা কন্ডিশনাল আছে, এতটুকুর জন্য আমরা জানবো, আর কিছু না। তো জিরো কন্ডিশনালে কি হয়? জিরো কন্ডিশনালে সেম দুইটা পার্ট থাকবে, একটা শর্তমূলক একটা ফলাফলমূলক, কিন্তু এটাতে যে কন্ডিশনটা হয় সেটা হচ্ছে চিরন্তন সত্য। কি হয়? চিরন্তন সত্য হয়। অর্থাৎ যদি ইফ যুক্ত ক্লোজের প্রথমটা হয় প্রেজেন্ট, তাহলে এর ফলাফলটাও হবে প্রেজেন্ট। ইফ যুক্ত ক্লোজের প্রথমটা যদি হয় পাস্ট, এর ফলাফলটাও কি হবে? পাস্ট। তবে মাঝে মাঝে প্রেজেন্ট থাকলেও পাস্ট হতে পারে, কিছু ব্যতিক্রম নিয়ম আছে। তো এগুলো যেহেতু আসে না, এত গুরুত্ব দেওয়ার দরকার নাই। জিরো কন্ডিশনালটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। এই একটা দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। রাজশাহী ইউনিভার্সিটি 3-4 সেশন, 6-7 সেশনে এসেছিল, দুইবার এসেছিল। তো দেখেন প্রশ্নটা হচ্ছে, ইট ইজ উইন্টার, ইট ফিল কুল। অর্থাৎ এটা শীতকাল, যখন কি হয়? ঠান্ডা হয়। স্বাভাবিকভাবে কি হয়? শীতের সময় কি গরম লাগে? না। শীতের সময় কি লাগবে? শীতের সময় শীতই লাগবে, ঠান্ডায় লাগবে। গরমের সময় কি লাগবে? গরমের সময় গরমই লাগবে। এটা তো চিরন্তন একটা সত্য কথা। তাহলে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। তো এখানে কি হবে? তো আমরা বলছিলাম একটু আগে যে যদি কন্ডিশনালের ক্ষেত্রে, জিরো কন্ডিশনালের ক্ষেত্রে যদি প্রথমটা কি হয়? প্রেজেন্ট হয়। ইফ যুক্ত অংশটা যদি কি হয়? প্রেজেন্ট হয়, তাহলে এর ফলাফলটাও কি হবে? প্রেজেন্ট হবে। ইফ যুক্ত অংশটা যদি কি হয়? পাস্ট হয়, এর ফলাফলও কি হবে? পাস্ট হবে। তাহলে দেখেন ইট ইজ উইন্টার, এটা কি? কোন সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কারণ কি আছে? ইজ আছে। তাহলে পরবর্তী যে অংশটা আছে এটা অবশ্যই একটা কি হবে? বর্তমান কাল হবে বা প্রেজেন্ট টেন্স হবে।
তো প্রথমটা যেটা আছে 1 নম্বর যে অপশনটা, এটা কি? এটা হচ্ছে ফেল্ড। আমরা জানি যে ফিলের ভি2 হচ্ছে ফেল্ড। ফিলের ভি2 কি? ফিলের ভি2 হচ্ছে ফেল্ড। আমাদের যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স লাগবে, তো পাস্ট টেন্সটা হচ্ছে না। 2 নম্বরটা দেখেন উড ফেল। উড ফেলটা হচ্ছে ফিউচার বোঝাচ্ছে, এটা তো হওয়ার কোনো চান্স নাই। সেম উইল ফেল, ফিউচার, ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার উইল ফেল, উইল প্লাস ভি1, এটা হবে না। তাহলে কি আছে? ফিলস। এই যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এবং ইট যেহেতু থার্ড পারসন, সুতরাং এর শেষে এই যে এস বাই এস যুক্ত হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে এস বাই এস যুক্ত হয়। তাহলে তার উত্তর কি হচ্ছে? ইট ফিলস কুল। জিরো কন্ডিশনাল নিয়ে তেমন কোনো ভয় পাওয়ার দরকার নাই, এটা পরীক্ষায় তেমন আসে না। তো আমরা এবার চলুন যাই ফার্স্ট কন্ডিশনালে। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এই তিনটা কন্ডিশনাল খুব খুব খুবই গুরুত্বপূর্ণ, একদম খুব গুরুত্বপূর্ণ। এবং আজকে আমরা একদম শর্টকাটে শিখবো এই তিনটা কন্ডিশনাল। তো আমরা একটু আগে বলছিলাম যে কন্ডিশনাল চেনার উপায় কি ভাই? হয় ইফ থাকবে, অথবা কি থাকবে? আনলেস থাকবে, এটাতে তো কোনো সন্দেহ নাই। তার মানে ফার্স্ট কন্ডিশনালেও কি থাকবে? ইফ থাকবে বা আনলেস থাকবে। পার্ট হবে কয়টা? পার্ট হবে দুইটা, একটা হচ্ছে শর্তমূলক, ইফের সাথে যে অংশটা থাকবে এটা হচ্ছে শর্তমূলক, এবং পরবর্তী যে অংশটা থাকবে এটা হচ্ছে ফলাফলমূলক। ইফ যদি মাঝে থাকে তাহলে ইফ থেকে পরবর্তী অংশটা শর্তমূলক, তার আগের অংশটা কি হবে? ফলাফলমূলক। এখন ফার্স্ট কন্ডিশনাল পড়ার আগে আমরা একটা ছোট্ট জিনিস পড়ে আসবো, সেটা হচ্ছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার পড়বো। কি পড়বো? একটা সেন্টেন্সের স্ট্রাকচার। স্বাভাবিকভাবে একটা সেন্টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। এখন শর্তমূলক যে অংশটা থাকে, বিষয়টা এইরকম যে ইফ, এখানে একটা কি থাকবে? শর্ত, এখানে একটা কি থাকবে? ফলাফল। আচ্ছা দেখেন, একটা শর্ত থাকলো, একটা ফলাফল থাকলো, এই শর্তটাও তো এক প্রকার বাক্য, ফলাফলটাও তো এক প্রকার বাক্য। যতগুলা বাক্য আছে, একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। কিন্তু কন্ডিশনালের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখবো। কয়টা জিনিস? দুইটা জিনিস। 1 নম্বর আমাদের ইফ বা আনলেস আছে কিনা, আর একটা কি? ভার্ব আছে কিনা। কারণ পরীক্ষার হলে আমাদের এত কিছু দেখার টাইম নাই যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এত কিছু দেখার টাইম নাই, আমরা জাস্ট দুইটা। কারণ পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো যত ইজি এবং শর্টকাট ওয়েতে একটা এমসিকিউ সলভ করা যায়, তত আমাদের জন্য ভালো। তো আমরা কন্ডিশনাল ক্ষেত্রে দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে ইফ আসে বা আনলেস আছে কিনা। যদি ইফ থাকে তাহলে আমরা কন্ডিশনাল বুঝছি। তারপর জাস্ট আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ভার্ব। কি দেখবো? ভার্ব। আমরা একটা সেন্টেন্সের কখনোই সাবজেক্ট দেখবো না বা অবজেক্ট দেখবো না। কারণ কি? সাবজেক্ট অবজেক্ট তো থাকবে একটা সেন্টেন্স, এগুলো আমাদের দেখার কোনো মাথা ব্যথা নাই। যেমন দেখেন, আমি যদি বলি যে ইফ ইউ কাম আই উইল গো, দেখেন এখানে যে ইফ আছে তার মানে একটা কন্ডিশনাল। যে ইউ সাবজেক্ট, আই গো, দেখেন এখানে যে আইটা সাবজেক্ট, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, সুতরাং আমরা সাবজেক্ট অবজেক্ট দেখবো না। আমরা দেখবো কি? এই যে কাম, এটা কি? ভি1, পরে কি হয়েছে? উইল প্লাস ভি1। আমরা দেখবো ভার্ব গুলা, অর্থাৎ কন্ডিশনালে আমরা কি দেখবো? জাস্ট ভার্ব গুলা দেখবো। তো আমরা ফার্স্ট কন্ডিশনালটা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট কন্ডিশনাল তাহলে আমরা কিভাবে চিহ্নিত করবো? ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে ভি1। কি? ভি1 মানে ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আমরা একটা সেন্টেন্সে সর্বপ্রথম দেখবো যে ওই ভার্বটা কি ভি1 কিনা। কি কিনা? ভি1 কি না। ইফ যুক্ত ক্লোজটায় যদি একটা ভি1 ভার্ব পাই, তাহলে এর ফলাফলটা হবে উইল বা ক্যান বা মে প্লাস ভি1। এই ভি1টা হবে বেস ফর্ম। কোন ফর্ম? বেস ফর্ম। বেস ফর্মটা আবার কি ভাই? বেস ফর্ম মানে হচ্ছে যে ভার্বের সাথে কোনো এস বা ইয়েস কোনো কিছু যুক্ত হবে না, এটা হচ্ছে বেস ফর্ম। যেমন আমরা যদি দেখি প্লে, আর একটা হচ্ছে প্লেস, দেখেন দুইটাই কিন্তু ভি1, দুইটাই কি ভি1। এই ভি1টা আবার দুই প্রকার। কত প্রকার? ভি1 হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বেস ফর্ম। কি ফর্ম? বেস ফর্ম। আর একটা হচ্ছে এস বাই এস ফর্ম। কি কি ফর্ম? ভি1 আছে দুই প্রকার, একটা হচ্ছে বেস ফর্ম, একটা এস বাই এস ফর্ম। এই যে প্লেস, এই যে এস বাই এস আছে, এটা হচ্ছে এস বাই এস ফর্ম। আর এই যে প্লে, এটা হচ্ছে বেস ফর্ম। তাহলে আমাদের কোন ফর্ম লাগবে? বেস ফর্ম লাগবে। তাহলে ইফ এর প্রথম অংশটা যদি ভি1 হয়, তাহলে পরের অংশটা কি হবে? উইল বা ক্যান প্লাস মে প্লাস ভি1। যেমন আমরা একটু আগে এক্সাম্পলটা লিখছিলাম যে ইফ ইউ কাম আই উইল গো। দেখেন এই যে ইফ কন্ডিশনাল পাইছি, প্রথম অংশটা কি ভার্ব দেখবো আমরা? কাম। কামটা কোন ভার্ব? ভি1 ভার্ব। কোন ভার্ব? ভি1 ভার্ব। তাহলে পরের অংশটা কি হবে? উইল বা ক্যান বা মে প্লাস ভি1। এই যে উইল প্লাস ভি1। আশা করি বোঝা গেছে। তো এই বিষয়টা আমরা আরো ক্লিয়ার করব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দ্বারা। তো চলুন
ফার্স্ট কন্ডিশনালটা দুটি এক্সাম্পলের সাথে দেখা যাক। তো প্রথম যে এক্সাম্পলটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। দেখেন 18তম বিসিএস আসছিল, চিটাগাং ইউনিভার্সিটি 10-11 সেশন, পিএসটিউতে 14-15, আরইউতে 14-15 সেশন এবং বিএসএমআরএসটিওতে 18-19 সেশনে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, ইফ আ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারিলি লুজ ইটস কালার। টাইপের যদি কোনো একটা মানিককে কি ক্রমাগত তাপ দেওয়া হয়, এটা ধীরে ধীরে কি হয়, বর্ণহীন হয়ে পড়ে, ধীরে ধীরে বর্ণহীন হয়ে পড়ে। তো আমরা তো এত কিছু দেখবো না, আমরা কি বলছিলাম, আমরা জাস্ট কি দেখবো, যে একটা কন্ডিশনাল কিনা এটা জাস্ট যাচাই করব, আর একটা জিনিস দেখবো সেটা কি, ভার্ব দেখবো। ওকে, তাহলে ইফ কন্ডিশনাল। আচ্ছা, এই যে ইজটা কি ভি1, ইজটা কি ভি1। তাহলে আমরা একটু আগে কি বললাম, যদি ভি1 থাকে আমাদের শর্তমূলক যে অংশটা আছে এটা কি থাকবে, ভি1 যদি থাকে তাহলে পরে ফলাফল এটা কি হবে, উইল বা ক্যান বা মে প্লাস ভি1 হবে। তাহলে এই যে লুজ ভি1 আছে, তাহলে আমাদের কি দরকার, একটা উইল বা ক্যান বা মে দরকার, আর কিছু না। দেখেন তাহলে শেষে আছে কি হ্যাজ। হ্যাজ কিভাবে হবে, আমাদের তো এখানে হ্যাজের দরকার নেই। ডাজ তো দু ভার, ডাজের দরকার নাই, উডের দরকার নাই, আমাদের কি দরকার, উইল বা ক্যান বা মে। এই যে 1 নম্বর অপশন আছে উইল, সুতরাং উত্তর কোনটা, উত্তর হবে উইল। অর্থাৎ ইফ আ রুবি ইজ হিটেড ইট উইল টেম্পোরারিলি লুজ ইটস কালার। পরের প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 96-97 সেশনে এসেছিল এবং রাজশাহী ইউনিভার্সিটিতে 5-6 সেশনে এসেছিল। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ইফ হি হ্যাজ টাইম হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে। যদি তার সময় হয় সে পরের শুক্রবার আমাদের সাথে কি করবে, দেখা করতে আসবে। আমাদের এত কিছুরও সময় নাই, আমাদের সময় আছে শুধু একটা জিনিস, সেটা হচ্ছে ভার্ব দেখার। ভার্বটা কি, ভার্বটা হচ্ছে ভি1। ভার্বটা কি, ভার্বটা হচ্ছে ভি1। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো ভার্বের কয় নম্বর ফর্ম, 1 নম্বর ফর্ম। তাহলে এই যে হ্যাজ আছে, তাহলে এই যে হ্যাজটা ভি1 যদি হয় তাহলে আমাদের গ্যাপে কি বসবে, উইল প্লাস ভি1 বসবে, অথবা ক্যান প্লাস ভি1 বসবে, অথবা কি বসবে, মে প্লাস ভি1 বসবে। তাহলে প্রথম অপশনটা দেখেন ভি1 আছে, কিন্তু এখানে কি উইল ক্যান বা মে আছে, নাই। তাহলে অপশনটা ক্লোজ। ভিজিটেড, ভিজিটেড তো ভি1 না, এটা হচ্ছে ভি2, অপশনটা ক্লোজ। উইল হ্যাভ ভিজিট, উইল হ্যাভ ভিজিট কখনো হয় না, উইল হ্যাভ ভিজিটেড হয়, কিন্তু আমাদের তো অপশন এটা আসতেছে না। কারণ কি, আমাদের উইল প্লাস ভি1 দরকার, তবুও এটা অপশনটা ভুল আছে। উইল হ্যাভ ভিজিটেড হয়, কারণ কি, কারণ হ্যাভ ভার্ব যেগুলো আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর উপর ভার্বের কয় নাম্বার ফর্ম হয়, সর্বদা 3 নম্বর ফর্ম হয়। এগুলো মাথায় রাখবেন সব সময়। তাহলে শেষ অপশনটা কি, উইল ভিজিট। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, কারণ কি আছে, উইল প্লাস ভি1। একদম শর্টকাটে বলতেছি, যদি ইফ যুক্ত কন্ডিশনাল ভি1 হয়, উত্তর হবে কি হবে, উইল বা ক্যান বা মে প্লাস ভি1। এটাই আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।